গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। তো আজকে হয়েছে লাস্ট ব্লগ, আমাদের সিকিম ট্যুরের লাস্ট ব্লগ। তো সকাল সকাল উঠে গেছি, 4:30 বাজে এখন। তো এখন ভাবলাম যে উঠে মানে রেডি হয়ে গেছি, এখন বেরোয় যাবো 5টা থেকে আমাদের গাড়ি। তো সকাল সকাল বেরোয় আজকে চলে যাবো গ্যাংটক আর কি। তো গ্যাংটকে আজকে থাকতে হবে, কালকে আমরা বেরোয় যাব, মানে শিলংয়ের জন্য বেরোয় যাবো আর কি। এই যে রেডি আমরা এখন চলে যাচ্ছি, এখন বাজে হয়েছে ঘড়িতে 4:30টার মতো। 5টার সময় আমাদের রেডি হয়ে যাবে গাড়ি। আর আজকে আমাদের ভোরে ভোরে বেরোতে হচ্ছে, কারণ ভোরে ভোরে বেরোলে কি হবে, সকাল সকাল গেলে মানে একটা ডাইরেক্ট রোড আছে, সেখান থেকে মানে তাড়াতাড়ি পৌঁছানো যাবে। আর যদি ওইখান থেকে সকাল সকাল না বেরোয়, তাহলে লেট করে বেরোলে অন্যদিকে লং কাটে যেতে হবে, সে ওইখানে রাস্তাগুলো খুবই বাজে। সেই জন্য সকাল সকাল বেরোতে হচ্ছে। আর কারণ ওই রোডটা বনছে, সেই জন্য সকাল সকাল তো আর কাজ করা থাকে না, ওখানে কাজের লোক থাকে না, মানে যারা রোড বানাচ্ছে। তো সকাল সকাল বেরোয় গেলে ওই রাস্তাটা পার হয়ে গেলে আমরা তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। তো তারপরে এসে গেছি আমরা, আসার পরে অর্ধেক রাস্তা আসার পরে একটা জায়গা দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। কি জায়গাটা ছিল আমার তখন ঠিক মনে পড়ছে না। ভিউটা দেখো কিরকম, খুবই সুন্দর ভিউ। উপর থেকে আসছে আর এখন শুধু নামবেই নামবে, এত মানে আমরা গিয়েছিলাম যেহেতু ছিল, এখন শুধু গাড়ি নামবে। এখন আমরা এদিকে ওইদিকেই যাবো আর কি। তা আমরা ব্রেকফাস্ট করতে নেমেছি, যেহেতু আমাদের ব্রেকফাস্ট ছিল আজকে আমাদের প্যাকেজে, কিন্তু ব্রেকফাস্টটা করতে পারিনি। এত ভোরবেলা তো ব্রেকফাস্ট হয়নি, তো ড্রাইভার কি করেছে, আমাদের প্যাকেজে মানে আমাদের যে ব্রেকফাস্টটা ছিল প্যাক করে নিয়ে নিয়েছি আর কি। প্যাক করে রাস্তায় এসে আমরা খেয়ে নিচ্ছি। তো চা নিয়েছি, হোটেল থেকে চা নিয়ে নিয়েছি, চা নিয়ে আর রাস্তার মধ্যে ব্রেড আর জ্যাম ছিল আমাদের প্যাকেজের মধ্যে, ওইটাই খাচ্ছি আর কি। তো এই ছিল আজকে আমাদের মানে লাচুং এর দিকে লাস্ট, মানে লাস্ট আজকে মানে দিন আর কি। তো এখন যাব, আজকে যাব হচ্ছে গ্যাংটকে। তো গ্যাংটকে গিয়ে আজকে থাকতে হবে, কালকে আমরা বেরোবো মানে বিয়ের জন্য আর কি, শিলংয়ের জন্য। তো পুরোটা আজকে যখন ভিডিওটা শুরু করছি, এই ভিডিওটা কিন্তু শেষ করবো আমি কালকে যাওয়া অব্দি, যেহেতু পুরো ভিডিও করতে পারিনি, মাঝখানে মাঝখানে চার্জ শেষ হচ্ছে মোবাইলের। কারণ সব জায়গায় গাড়িতেই সময় চলে যাচ্ছে, গাড়িতেই হয়ে যাচ্ছে, চার্জ দিতে ভুলে যায় কখনো কখনো, এই আর কি। তো তারপর আস্তে আস্তে রোড গুলো তোমাদের সাথে অল্প শেয়ার করে নিলাম, দেখো কি ভয়াবহ রোড, দেখেছো? তারপর এই রোডটা তো ভালো, সেই জন্য সকাল সকাল মানে বের হয়েছে যাতে তাড়াতাড়ি করে এই রোডে আসতে পারে, না হলে অন্য রোডে গেলে রোডটা আরো বাজে, ওটা আরো টাইম লাগে, মানে আরো 2 ঘন্টার মতো এক্সট্রা লাগে। তো সেই জন্য এদিকে আসলে মানে রোডে কাজের মানে কাজ করার লোকগুলো থাকে না, সেই জন্য। তো চলো আর গ্যাংটক চলে যাই, সঙ্গে থেকে। তারপরে আস্তে আস্তে দেখি একটা মানে আর কি পয়েন্ট, ভিউ পয়েন্ট পাওয়া যাচ্ছে, যে কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট। তো এখানে ড্রাইভার দাঁড়িয়েছিল, তো আমরা ভাবলাম যে এখানে গিয়ে আমাদেরকে ফটো তুলো, ভিডিও তো করে তুলে নিই। এদিকে দেখো কাঞ্চনজঙ্ঘা, দেখতে পাচ্ছ? পুরোটা পাহাড় জুড়ে দেখা, মানে পুরোটা সিকিম জুড়েই দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। এটা কিন্তু পুরোটা এইখান থেকে ওইখান অব্দি পুরোটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা। তো সব সময় দেখা যায় না, যেহেতু এখন রৌদ্র উঠে গেছে, সেই জন্য এখন মানে দেখা যায় না পুরোটা জায়গা, মেঘে ঢেকে গেছে, সেই জন্য পুরোটা দেখা যায় না। হলে পুরোটা ওই যে এই শেষ অব্দি, কর্নার থেকে নিয়ে ওই কর্নার অব্দি পুরোটা কাঞ্চনজঙ্ঘা। এদিকে দেখো অল্প দেখা যাচ্ছে না। তো যাই হোক, তো এদিকে নামলাম, জায়গাটা খুবই ভালো ছিল, এটা ভিউ পয়েন্ট ছিল। তো এখান থেকে কিছুক্ষণ ফটো টটো তুললাম, তুলে এখন যাব, মানে এখন চলে যাচ্ছে কি গ্যাংটকের দিকে। তো যেতে যেতে রাস্তার মধ্যে আরেকটা মনেস্ট্রি পড়ে গেছিল, যেটা গ্যাংটক মানে দার্জিলিং এইসব জায়গার মধ্যে মনেস্ট্রিটাই হয়েছে মেইন, তাই না? যে মানে যখনই মানে মনেস্ট্রি কি দার্জিলিং দিকে বা গ্যাংটকের দিকে কেউ আসে, যে মনেস্ট্রি বা নেপালের দিকে মনেস্ট্রি গুলো হয়েছে মেন, এগুলো না দেখলে মানে হয় কিছু একটা মিসিং মিসিং এরকম লাগে আর কি। তো এখানে ছিল একটা মনেস্ট্রি, তো আমরা ভাবলাম যে এই মনেস্ট্রিটা দেখে যাই। তারপর আমরা নেমে গেছি, এটা অলমোস্ট আমরা এসে গেছি গ্যাংটক, আরো মনে হয় মানে মেন সিটিতেই এসে গেছি এখন, প্রায় আর 20 মিনিটের মতো আছে, তারপর আমরা পৌঁছে যাবো। তো চলো যাই। তো এখানে ভিউটা, এখানে মানে এত ঠান্ডা নেই যতটা মানে লাচুং এ ছিল, তত তার থেকে অনেকটা কম আছে, সেই জন্য টুপি টুপি খুলে নিলাম, নাহলে ওইখানে তো মোবাইল ধরতে পারছি না। পায়ের জুতো পরেছি, পায়ের জুতো মানে পা গুলা জ্বলছিল, জুতো পরার পরেও পা গুলা জ্বলছিল, এরকম অবস্থা ছিল আর কি। আর এখন কিন্তু এইখানে কিন্তু মানে আমাদের শিলং এর মতো মডারেট ওয়েদার আর কি, না এত ঠান্ডা না এত গরম। তো চলো আগে যাচ্ছি, সঙ্গে থাকো। এগুলোই মেইন, দার্জিলিং এগুলোর মধ্যে মনেস্ট্রি গুলোই মেইন। তো তারপর দেখো এইটা হয়েছে এদিকে, মানে সিকিমে আসলে আর ওই যে ফ্ল্যাগ গুলো যে রাখে না, এটা আমি জিনিসটা মানে জিজ্ঞেস করেছিলাম ড্রাইভারকে। এটা নাকি তারা মরা মানে মানুষ যে মরে তাদের মানে ওদের মানে আর কি অ্যানসেস্টার, মানে যাদের পূর্বপুরুষের নামে এগুলো লাগায়, যারা মরে যায় তাদের নামে নাকি ফ্ল্যাগ গুলো লাগায়। তো এরকমই তো বলেছিল, আমি শুনেছিলাম হয়তো এরকম, হ্যাঁ এরকমই কিছু বলেছিল। তো যাই হোক, তারপর দিকে আস্তে আস্তে দিকে দেখো বুদ্ধ মন্দির। তো বুদ্ধ মন্দির, হ্যাঁ বুদ্ধ মন্দিরই বলতে পারো, বুদ্ধিস্টদের মনেস্ট্রি, তো বুদ্ধ মন্দিরই বলতে পারো। তো এখানে এসে কিছুটা ভিডিও ফটো নিলাম, এখানে খুবই সুন্দর ছিল ভিতরটা, শান্ত বলো না, খুবই শান্ত ছিল।
মানে ঢোকার পরে মনে হচ্ছিল আত্মার শান্তি হয়ে যাচ্ছে, খুবই শান্ত জায়গা ছিল কিন্তু। তারপর এটা নাকি ঘোরাতে লাগে, মানে বুদ্ধিস্টদের মানে ইয়েতে, এই যে কি ট্রেডিশনে, যেটা ঘোরাতে লাগে 7 বার। তো আমি জানতাম না, আমাকে বলেছে ঘুরাও, এটা ঘোরাতে লাগে নাকি। তো আমি জাস্ট সুযোগ পেয়েছি যখন কোনো ভালো কাজে, তাহলে ঘুরিয়ে নিই, তাই না? তো তারপরে আমি 7 বার এটাকে ঘুরিয়ে নিয়েছি। তো তারপরে ঘুরিয়ে তারপরে বের হয়ে গেছি। এখন চারিদিকে চারপাশ দিকে ফটো তুললাম কিছুটা। তারপরে দেখে ওকে এখন বের হয়ে যাবো। এখন যাচ্ছি হচ্ছে গ্যাংটকে, আর 20 মিনিটের রাস্তা, চলে যাবো আরকি। তো চলো আর গ্যাংটক সিটিতে গিয়ে না হয় ভিডিওটা কন্টিনিউ করছি। এখন যাচ্ছি আমরা ভাত খেতে, এসে গেছি নর্থ সিকিম থেকে, আমরা এসে গেছি গ্যাংটকে। এখন যাচ্ছি আমরা ভাত খেতে। আজকে লাঞ্চ প্রোভাইড না, আজকে নিজের টাকায় খেতে হবে, তো সেই জন্য এখন যাচ্ছি। সামনে একটা বাঙালি দোকান, এই কাছে, এইদিকে দেখো ডগিগুলো, এগুলো বোধ ঠান্ডা এরকম হয়েছে। এগুলো দেখতে অল্প অন্যরকম, এগুলো দেখতে অল্প অন্যরকম লাগে আমার শিলংয়ের পুকুর থেকে। বেশি ঠান্ডা তো এখানে, শিলং অতিরিক্ত না, শিলংয়ের মতো। গ্যাংটকে শিলংয়ের মতোই না, হালকা বেশি। এখানে কাঞ্চনজঙ্ঘার মতো দেখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, কালকে আমরা চলে যাবো, এই জন্য আজকে ভালো করে গ্যাংটকটা ঘুরে নেবো আর কি। মেঘ দেখে কি করবে সবাই? মেঘ দেখে কি করবে সবাই? তো চিনি মেঘ, বৃষ্টি আসতে পারে, শীতকালে বৃষ্টি। মা গো, শীতকালে এখন যদি বৃষ্টি আসে তো আমরা শেষ না। ক্যামেরাটা ক্লিয়ার নেই, ফ্রন্ট ক্যামেরা। পরে আবার কন্টিনিউ করছি। দাঁড়া, খেতে বসে গেছি, কী কী আছে দেখাচ্ছি। দাঁড়া, এই যে নিরামিষ তরকারি, ডাল, এই আছে মাছ, এই হয়েছে ঘি। দেখালে আমি ভাত খেয়ে এসেছি, এসে রেস্ট নিয়েছি, যেহেতু প্রচণ্ড ওখানে প্রচণ্ড ঠান্ডা ছিল। কীভাবে কাটিয়েছি দিন রাত বলার বাইরে। তো এখানে এসে অল্প রেস্ট নিয়েছি, রেস্ট নিয়ে এখন সন্ধ্যা হয়েছে, অল্প চাটা খেয়ে আসবো। চা খাওয়া নেই কতদিন থেকে, মানে চা যেদিকে পাই এতটুকু চা পাই, এর চেয়ে বেশি পাই না। আর দাম বাপরে বাপ, 30 টাকা 40 টাকা করে এতটুকু কাপ। তো যাই হোক, আজকে লাস্ট, তো আজকে গিয়ে এমজি মার্ট থেকে অল্প গিয়ে চাটা খেয়ে আসবো, গিয়ে স্ন্যাক্স খেয়ে আসবো, গিয়ে এসে এখানে ভাত খাবো। কারণ এখানে না ভাতের হোটেলও তেমন পাওয়া যায় না, তো পাওয়া গেলেও মানে সেরকম মনের মতো না আর কি। তখন যাচ্ছি, প্রচুর রেট, মানে চিকেন ভাত খেতে গেলে 250-300 টাকা, মটন তো পাওয়াই যায় না, মাছ খেতে গেলে 200-250 টাকা, মানে কি বলবো আর। তো চলো, উপায় নেই, এখন এসছি যখন তো খেতেই হবে। তো চলো যাই, ভাবলাম যে ভিডিওটা শুরু করে দিই। তারপর এসে গেলাম আমরা বিকেলবেলা অল্প গ্যাংটক, আজকে লাস্ট গ্যাংটক, তো ভাবলাম তো চলো ঘুরে আসি গিয়ে। তো বলে আমরা বেরোয় গেলাম, যেহেতু আর তো কোনোদিন, কারণ এক জায়গায় চলে আসলে বারে বারে তো আসতে ভালোও লাগে না। তো ভাবলাম যে চলো আজকে যখন লাস্ট, যখন তাহলে গ্যাংটকটা ঘুরে আসি। আর আজকে যেন তো সেদিনের তুলনায় আজকে প্রচন্ড ভিড় মনে হচ্ছিল, মানে প্রচুর ভিড়। যেহেতু ক্রিসমাস নিউ ইয়ার কাছে আসছে, আমরা আজকে হয়তো বোধহয় 25 তারিখ মনে হয়। তো ক্রিসমাস নিউ ইয়ার কাছে আসছে, মানুষের তত ভিড়ও বাড়ছে। তারপরে দিকে আমরা এদিকে মোমো নিয়ে বসেছি, ভাবলাম যে মোমো খেয়ে নিই। প্রচন্ড বড় বড় মোমো ছিল দেখো, তো ভাবলাম মোমো খেয়ে নিই। আর মোমো খেতে গ্যাংটকে আমরা কত যে মোমো খেয়েছি বলো না। তারপরে আমাকে সস দিচ্ছে, দেখো কি করে ফেলে উলে কি করছে দেখো। তারপরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে ভাবলাম কিছু একটু শপিং করে নিই। আর কখন না কখন আসবো গ্যাংটকে, তাহলে কিছুটা শপিং করে নিই। তারপরে আমি গিয়েছি অল্প ওভারকোট গুলো দেখতে, দেখতে খুবই ভালো লাগছিল ওভারকোট গুলো, কালার গুলো বেশ সুন্দরই লাগছিল, খারাপ লাগছিল না, কালার গুলো বেশ ভ্যারাইটিসও ছিল। তো দেখছিলাম আর কি, তো এখান থেকে নিয়েছি আমি। আর পুরোটা ভিডিও আমি করতে পারি না, যেহেতু আমি ভিডিও করতে পারি না, আর ওকে বলে না এই ভিডিও ভালো করে করেই দেয় না, উল্টাপাল্টা ভিডিও করে মাথা গরম হয়ে যায়। তো এই জন্য আমি কখনো রাগে ভিডিওই করি না আর কি। তো সুন্দরভাবে করেই দেয় না, আমি যতদূর করি, আনালে ওকে বললে তো উল্টাপাল্টা ভিডিও করে। তারপরে শপিং টপিং করলাম, করে তারপরে এই যে অ্যাগ্রোয়াল স্টোর থেকে নিয়েছিলাম। তো করে টরে এখন কিছুটা খাবো, কিছু একটা খেয়ে তারপরে বেরোয় যাবো। ঠান্ডার মধ্যে এখন মানে আইসক্রিম খাওয়ার জন্য পাগল হয়ে গেছে একদম, মানে এই ঠান্ডার মধ্যে আমি না করছি যে খাবো না। তারপরে বলছে আইসক্রিম খাবে। আমার কিন্তু খাওয়ার ইচ্ছে নেই, আমি জাস্ট কোম্পানি দেওয়ার জন্য করছি। আমার কিন্তু সত্যি কথা খাওয়ার ইচ্ছে নেই। এত রাত্রে আমি কোনোদিন খেয়েছি, এত রাত্রে কোনোদিনও খাইনি। সন্ধ্যা হলে কি আছে, ওয়েদারটা দেখতে হবে না। ভিড় আজকে প্রচন্ড ভিড় দেখো।
চলে যাবো, কিছু কাছে শপিং টপিং করলাম, যেহেতু আজকে লাস্ট না, গ্যাংটক শেষ খতম টাটা লাস্ট বাই আজকে, বাই সেই জন্য আজকে অল্প শপিং টপিং করলাম। রোড টাটা বাই বাই এরকম করতেছিলাম আর ওইদিকে আবার ওইদিকে সামনে থেকে দেখা যাচ্ছিল। তারপর আস্তে আস্তে এখানে ক্রিসমাসের জন্য সাজিয়েছিল, তো ভাবলাম এটা ভিডিও নিয়ে নিই, যেহেতু আমাদের শিলংয়ে তো অনেক বড় করেই হচ্ছে ক্রিসমাস, তো এইখানে তেমন একটা দেখা যায় না, তারপরে দেখা গিয়েছে যখন আমি ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর কি। তো এখন চলে যাচ্ছি আমরা রুমের দিকে। চলে যাচ্ছি, খুব মিস করব সিকিমকে, খুব মিস করব। এখানে রাস্তাগুলো দেখো কি সুন্দর, দেখেছো? এখানে রুলস আছে, ওই পার থেকে ওই পার যেতে হলে সিঁড়ি দিয়ে যেতে হয়, আননেসেসারিলি তুমি রোড ক্রস করতে পারবে না। খুব মিস করছি আজকে লাস্ট, যেহেতু জীবনে এইসব বারবার তো এক জায়গায় আসা যায় না, তো খুবই মিস করবো এই আর কি। তোমাদেরকে তো পুরোটাই সে দেখালাম, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ব্লগটা কখন দেবো আমি জানি না, কিন্তু শ্যুট করে করে রাখছি আমি। এদিকে দেখো, যেহেতু আমার হোটেল কাছেই, কারণ এখন গিয়ে করবো কি, তো হেঁটে হেঁটেই যাই, সেই জন্য আর কি হেঁটে যাচ্ছি। মানে রাস্তার ফিলিংসটাও নিলাম, যেহেতু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে নাকি না, আছি কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। তো যাই, তারপর দিকে মন্দিরে হেঁটে হেঁটে যাই, কারণ কখন তারা আসবো কিনা না, গাড়ি দিয়ে গেলে গাড়িতে তো বসতে বসতে টায়ার্ড, হেঁটে হেঁটে অল্প গ্যাংটক সিটিটাকে ভালো করে দেখলে মানে খুবই ভালো লাগে আর কি। ওর সাথে যদি কখনো আসি তো খুব ভালো লাগছে গ্যাংটক। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও, কিন্তু যারা যারা আসতে চাও অবশ্যই ঘুরে যেতে পারো। যাচ্ছি এখন, যাই রুমে, রুমে গিয়ে কথা বলছি, যেহেতু ওভার খেয়ে নিয়েছি, ওইটা 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 ওইটার মধ্যে ভাত খাওয়ার একটু ইচ্ছে নেই। লাস্ট চলে যাচ্ছি তো আজকে রাতটাই, সেই জন্য ভাবলাম তোমাদেরকে রাতের ভিউটাও দেখিয়ে দিই। এমনি তো আমাদের শিলংয়ের মতো লাগছে, কিন্তু না, এটা দেখাতে হবে না, জুম করবে না, অনেক দূর। অনেক দূরে, কিন্তু এমনিতে তো উপরের ভিউগুলো সব আমাদের শিলংয়ের মতোই, কিন্তু এই ঘর বাড়িগুলো অল্প আলাদা আর কি। হ্যাঁ, তো গুড মর্নিং সবাইকে। তো যাই হোক, তারপর থেকে বললাম না, এসে মোবাইলটা চার্জে বসিয়েছি, চার্জে বসিয়ে ঘুমিয়ে গেছি, কখন বলতেই পারিনি, কারণ মোবাইলের চার্জে ছিল না, আর খুবই টায়ার্ড ছিল, ট্রাভেলিং করতে করতে টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে গেছিলাম। তারপরে পরের দিন ভিডিওটা মানে কন্টিনিউ করছি আর কি। তো আজকে আমাদের লাস্ট ডে, চলে যাচ্ছি এখন আমরা, মানে এখন শিলংয়ের দিকে রওনা হচ্ছি। তো যাই হোক, সকালবেলা উঠে ফ্রেশ ট্রেশ হয়ে যাচ্ছি, তো ফ্রেশ ট্রেশ হয়ে এখন অল্প চাও খাবো, স্নান টান করে অল্প চাটা খাবো, খেয়ে বেরোবো। তো এই যে এখন দিয়ে গেছি চা, তো চাটা খাবো, চাটা খেয়ে স্নান করে নিয়েছি, চাটা খাবো, চাটা খেয়ে অল্প একটু লিপস্টিক পরে জুতো তো পরে বেরোয় যাবো। তো এখন চা বাইরে গিয়ে খাবো, অনেকটা টাইম লাগবে, তো সেই জন্য চা আর কেক, খুবই মিষ্টি দিয়ে দিয়েছি চাটার মধ্যে, আমি একটু কম মিষ্টিটা কম খাই। যে কেক, খুবই মিস করবো আজকে লাস্ট, খুবই মিস করবো। এতদিন ঠান্ডার জ্বালায় বিরক্তিও লাগছিল, কিন্তু আজকে মনে হচ্ছে যে খুবই মিস করব। মানুষে বলে না যে বর্তমান সময় যেটা থাকে সেটাই কিন্তু স্পেশাল থাকে, কোনোদিনও ফিউচার ভালো হয় না বা পাস্ট ভালো হয় না, বর্তমান যেটা থাকে সেটাই ভালো, সেটাকেই আমরা দুঃখ করে কাটিয়ে দিই। লাস্টে যখন যখন এই দিনটার কথা ভাবি, তখন আমরা ভাবি যে ইস কালকের দিনটা কত ভালো ছিল, পাস্টটা কত ভালো ছিল বলি। অ্যাকচুয়ালি বর্তমান যেটা থাকে, এখন ঘুরেছি ফিরেছি, এখন আমার সত্যি বলতে আমার যেতেও এখন দুঃখ লাগছে। তো যাই হোক, চাটা খেয়ে নিই, খেয়ে নিই। তো বেরোয় গেছি এখন, জাস্ট আমাদের গাড়িও এসে গেছে, তো এখন আমরা দাঁড়িয়ে আছি, যেহেতু চেক আউট করতে হবে হোটেল থেকে, চেক আউট করে আমরা বেরোয় যাচ্ছি এখন। তো গাড়ি চলে এসছে, তো টাটা বাই বাই, আজকে গ্যাংটককে টাটা করে চলে যাই। খুবই মিস করব, ভিডিওটা এডিট করছি যে এখন আমি, তখনও কিন্তু খুবই মিস করছি, মানে বলার বাইরে আর কি, খুবই মিস করছি, খুবই মিস করছি। তো ফাইনালি আমাদের গাড়িও চলে এসছে, আমরা বসেও গেছি, এখন চলে যাচ্ছি। আর কবে আসবো, আসবো কি না কোনো ঠিক নেই। তারপরে এমনি আর কি বেশি দিন মানে স্পেন্ড করতে পারিনি, যেহেতু কাজ অফিস টফিস নিয়ে ব্যস্ত, সেই জন্য সেরকম একটা টাইম দিয়ে আসতে পারিনি, কিছু সময়ের মধ্যেই ঘুরে যাচ্ছি আর কি। তো যেতে যেতে তোমাদের সাথে ভাবলাম যে রুটগুলো ভিডিও করে নিয়ে যাই, তোমাদের সাথে শেয়ার করে দিই, আমার স্মৃতি হয়ে থাকবে, আমার ভিডিওতে ক্যাপচার থাকবে যে এই রুটগুলো আর কি। খুবই মিস করছি, এদিকে কিছুটা হাঁটাহাঁটিও করেছিলাম,
যেহেতু আমাদের রুমটা পড়েছিল একদম এমজি মার্গি, এটা এমজি মার্গি পড়েছিল, তো হাঁটাহাঁটিও করেছি, খুবই মিস করব, মানে চেনা চেনা হয়ে গেছিল আর কি। তো 2 দিন এখানে থেকেছি কিনা মনে হচ্ছিল অনেকটা চেনা চেনা এরকম লাগছিল, কেন জানি না। 2 দিনের মতোই থেকেছি কিন্তু এখানে। তারপরে মনে হচ্ছিল যে কি চেনা চেনা লাগছে, মানে রোড গুলা বা ইয়ে আর কি। তো চলো, এইটাই হয়েছে মেইন এমজি রোড আর কি, এমজি রোডের ওয়েস্ট পয়েন্ট, এইটাই হয়েছে মল একটা এমজি রোডের মানে ওয়েস্ট পয়েন্ট আর কি। তো এটা হচ্ছে মেইন সিটি। তো যাচ্ছি, তো ভাবলাম যে কিছু কিছু ভিডিও 2-3 দিনের ভিডিও মিলিয়ে মিলিয়ে তোমাদের সাথে শেয়ার করছি, যেহেতু অল্প অল্প ভিডিও ক্যাপচার করেছিল সেই জন্য। তো চলো, এই লাস্ট হয়েছে সিকিম, দেখো চলে যাচ্ছি এখন, সিকিম থেকে বের হয়ে যাচ্ছি। তো আমি তো কি বলবো তোমাদেরকে, মানে মানে অনেকটা মিস করছি, কি বলবো, মানে এখন ভিডিওটা যে এডিট করছি আমি বলতে পারছি না, খুব মিস করছি। তারপরে আস্তে আস্তে এসে গেছি আমরা শিলিগুড়ি, কালিম্পং এ এসেছি। এখানে এসে খাওয়ার জন্য দাঁড়িয়েছে। তো এখানে ভাবলাম যে আসলাম, তো পুরো ওয়াশরুমে আসছিলাম, তারপরে দেখি ভিউটা এত ভালো লাগছিল আমার কাছে দেখে, পাহাড়ি জায়গা দেখতে খুব ভালো লাগছিল, সেই জন্য অল্প ভিডিও করে নিলাম। তারপরে ভালো করে হাত টাত ধুয়ে মুখ টুক অল্প ফ্রেশ হয়ে তারপর চলে গেলাম খেতে। তো এখানে খেতে আসলাম, হোটেলে প্রচন্ড ভিড় ছিল, তো আমরা নিচে এসেছি, নিচে এসে খাচ্ছিলাম। তো আমাদেরকে কি কি খাওয়া দিচ্ছে তোমাদেরকে দেখাবো। আর এটা দেখো, পুরো রুমটা মানে পার্সোনাল রুমের মতো ছিল, খুবই ভালো লাগছিল। আমরা খাওয়ার জন্য বসছি। যাই হোক, এখানে আমি খাওয়া কি কি নিয়েছি আমরা তোমরা দেখিয়ে দিই। তো এখানে নিয়েছিল এই যে মাছ দিয়েছিল, আমরা বেশ মানে ফিশ থালি নিয়েছিলাম। তো মাছ ছিল, ভাত ছিল, ভাজা ছিল, ঝুড়ি আলু ভাজা, পাঁপড় ভাজা, সঙ্গে কি দিয়েছে, নেপালি ডিশ বেশি দেয় আর কি। নেপালি ডিশ প্রচুর কিছু ছিল, আমার তো নাম জানা ছিল না, প্রচুর মাছটাই ছিল যেটা চীনে পরিচিতর মতো আর কি। খাওয়া দাওয়া করে আবার আমরা বের হয়ে গেছি। এই হয়েছে তিস্তা নদী, তোমাদেরকে আমি লাস্ট ভিডিও মানে আমি আগের ভিডিওতে দেখেছি, সিকিমের পুরো 0 পয়েন্ট অব্দি নদীটা যায়, এখনো অব্দি এটা মানে আমাদের সঙ্গে সঙ্গে ছিল, ভাবো। আর এটার ভিউ তোমাদেরকে শেয়ার করবো, এটা কিন্তু প্রচন্ড পরিমাণে নদী ফুল থাকে, কিন্তু এখন শীতের সময় সেই জন্য এটা শুকিয়ে আছে, মানে অল্প জল আছে। না হলে ওই যে উপরে গাছগুলো দেখতে পাচ্ছ হোয়াইট এরিয়া, এগুলো নাকি পুরোটা কভার আপ থাকে আর কি, মানে ফুল। এখানে আমার পাহাড় গুলো দেখাই যায় না, শুধু জলে জল, এখন তো শীতের সময় সেই জন্য খুবই মানে ভয়াবহ আর কি নদীটা। চারপাশটা পাড় গুলোও মানে রাস্তার রোড গুলো এত ছোট ছোট, তোমরা ভিডিও করা দেখলে বুঝতে পারছো হয়তো, আমি ডাইরেক্ট মানে আমার ক্যামেরা থেকে উঠছে, তার মানে একদম নদীর সাথে একদম রোডটা, বুঝতেই পারছো তোমরা। আর এখানে বাতাস, এখানে গিয়ে মানে প্রচন্ড ঠান্ডা বাতাস আর কি, ভিউটা কিন্তু খুবই সুন্দর, কিন্তু সুন্দরের সাথে সাথে রাস্তাগুলো কিন্তু সেই ভয়ানক আর কি। এদিকে দেখো, এই যে ভিউটা নিচ্ছি আমি, খুবই ডেঞ্জারাস ভাবে নিচ্ছি আর কি। তারপরে দিকে আস্তে 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 চলে আসলাম আমরা শিলিগুড়ি, পুরো একদম মেইন শিলিগুড়ি চলে এসেছি। এখানে আমরা গাড়ি থেকে নেমে গেছি, এখন টমটম দিয়ে আমরা চলে যাচ্ছি রেল স্টেশনে। তো যেতে যেতে আমি কিছু ভিডিও করে নিলাম, যেহেতু ওয়েস্ট বেঙ্গল এরিয়াতে এসে গেছি, আর ওয়েস্ট বেঙ্গলে এসে একটা আলাদাই আনন্দ লাগছিল, আমার মনে তো আনন্দ লাগছিল, আমি জানি না কেন। তো যাই হোক, তারপরে অল্প কিছুটা ভিডিও নিয়ে নিলাম। তারপর দিকে এদিকে দেখো শিলিগুড়ি মার্কেট। এখানে আমি একটা জিনিস ফলো করেছি, মার্কেটে এত সুন্দর সুন্দর কাপড় উপর কিন্তু খুবই কম রেটে ছিল, দেখতে পাচ্ছিলাম আমি যেটা। তারপরে এগুলো ভিডিও করলাম আর কি, কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলে কিন্তু ভালো ছিল। তারপরে সময় ছিল না, সেই জন্য চলে এসেছি আর কি, আস্তে আস্তে চলে এসেছি জলপাইগুড়ি স্টেশনে। তারপর এখন চলে যাচ্ছি। তো এই ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এই ছিল আমার আজকে লাস্ট ব্লগ সিকিম ট্যুরের। তো পুরোটা ভিডিও সেইভাবে করতেও পারিনি, যেহেতু আমার ক্যামেরাম্যান তো একদমই ভালো নয়, আমি তোমাদেরকে কি বলবো, ক্যামেরাম্যানের সাথে মানে রীতিমতো ঝগড়া লেগে যায় ভিডিও করে নিয়ে, ফটো তোলা নিয়ে। তো যাই হোক, আমার যতদূর ছিল করতে পেরেছি আমি করেছি, তারপরে দেখেও মানে একটু ইয়ে করে তোমাদের সাথে শেয়ার করেছি। কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে এখান থেকে আমার ডেইলি ব্লগের সাথে, আমার ট্রাভেলিং ব্লগ তোমাদের সাথে পুরো শেয়ার করে দিলাম, কালকে থেকে দেখা হবে ডেইলি ব্লগের সাথে। তো চলো, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট সবাইকে। রাত্রে আমি ভিডিও এডিট করছি, গুড নাইট সবাইকে। আস্তে আস্তে আবার রেল স্টেশনে খেয়ে নিলাম একটা আইসক্রিম।